প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা গতকাল করে দেখিয়েছিলাম কোষে দেখি 8.3 4 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল ক্লাস 9-এর। আজকে আমরা তারপর থেকে 5, 6, 7, 8 এগুলো আমরা করে দেখাবো। চলো দেখে নাও যে কীভাবে আমরা করছি। এর পরের 5-এর অঙ্কটা যেটা আছে 2a³ - b³ এর হোল কিউব মাইনাস b⁹ আমরা এই যেখানে আমরা 2কে নিয়েছি। দেখো আমরা কি করে করছি, তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা একটা কারো কিউব আছে, যে একটা 2a³ - b³ এর কিউব, আর এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা b³ তার কিউব। তাহলে আমরা যদি এই গোটাটাকে a ধরি আর এইটাকে b ধরি, তাহলে আমরা লিখতে পারি যে 2a³ - b³ এর কিউব, আর এটা লিখতে পারি b³ তার কিউব। তবে 3 × 3 = 9 হবে। আচ্ছা, আমরা জানি সেই সূত্রটা কি জানি, যে a³ - b³ এর সূত্র আমরা আগেও বলেছি যে a - b স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা এখানে লিখে দিচ্ছি। তাহলে a কে এইটা a এইটা b, তাহলে a বিয়োগ b, তাহলে এইটা থেকে এটা বিয়োগ লিখব 2a³ - b³ মাইনাস b³ এটা হলো। আর এদিকে কি হয়, প্রথমে এবার কি হয় স্কোয়ার, মানে a এটা ধরেছেন, তার মানে এই গোটাটা স্কোয়ার হবে 2a³ - b³ তার স্কোয়ার। এরপর কি হয় মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে কি হবে, আচ্ছা এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়, এটা প্লাস হবে। তাহলে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস ছিল, তাহলে এখানে প্লাস হবে অবশ্যই। a এর সঙ্গে b এর গুণ, মানে এটা a এটা b, তাহলে গুণ করে দাও 2a³ - b³ ইন্টু b³ ab হয়ে গেল। এরপর কি হয় প্লাস b এর স্কোয়ার, b মানে কি b³ তার স্কোয়ার। এরপর দেখো তাহলে 2a³ - b³ কী হবে, মাইনাস 2টো b³ হলো এটা। আচ্ছা এদিকটা দেখো, লক্ষ্য করো যে এটা একটা কি a - b এর হোল স্কোয়ারের সূত্র পড়বে এখানে, যে এটা যদি a ধরি এটা যদি b ধরি, এটা কি a - b এর হোল স্কোয়ার সূত্র, সেটা বসিয়ে দাও। তাহলে a হচ্ছে এখানে 2a³ তার স্কোয়ার, কী হয় সূত্র বলেছে মাইনাস 2 × a 2a³ ইন্টু b কে b³ প্লাস b³ এর স্কোয়ার। এটা এই সূত্রটা হয়ে গেল, এটা a - b এর হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে ফেলে দিয়েছি। এরপরে এই গুণটা করব, এখানে গুণটা করলে হবে 2 b³ দিয়ে এটাকে গুণ করছি 2a³ b³ মাইনাস b⁶ হবে, কিউব b⁶, আর প্লাস এখানে কি হবে স্কোয়ার করলে 3 × 6 b⁶, এটাই হবে। তাহলে এখান থেকে কি কমন যাবে, এখান থেকে দেখো দুটোতেই 2 আছে, তাহলে এখান থেকে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে হয়ে যাবে a³ - b³। আচ্ছা এদিকটা কি হচ্ছে, এদিকটা হচ্ছে 2a³ স্কোয়ার, মানে কত হবে 2 স্কোয়ার 4, a³ স্কোয়ার করলে a⁶, মাইনাস 2 × 4 a³ b³ প্লাস এটা কত হচ্ছে b⁶, 3 × 6 প্লাস 2a³ b³ আর মাইনাস b⁶ প্লাস b⁶, কেটে যাবে, এটা হয়ে গেল। আচ্ছা এই লক্ষ্য করো a³ - b³ এই সূত্রটা আবার এইটাকে এই লাইনটাই পুরো আমরা এখানে লিখে দিতে পারি, a³ - b³ সেই সূত্র চলে আসছে। তাহলে তোমরা এখানে লিখে দাও যে 2a - b কী পেয়েছিলাম স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর এখানটা একটু দেখো 4টে a³ b³ মাইনাস, আর এখানে প্লাস 2টো a³ b³, তাহলে কী হবে এখানে 4a⁶ মাইনাস বাদ দিলে কত হবে 2a³ b³ প্লাস b⁶। তাহলে অঙ্কটা আমাদের এখানে হয়ে গেল। যদি না বুঝতে পারো আরেকবার দেখে নেবে, কিছু ব্যাপার নয়, শুধু a³ - b³ এর সূত্রে এখানে পুরো অঙ্কটাই করা হয়েছে, তাই পুরো অঙ্কটা একবার দেখে নেবে। তাহলে এরপরের অঙ্কটা দেখে নাও যে a⁴, এটা ক্যাপিটাল আর এর কিউব, মাইনাস a⁴ প্লাস a⁴² মাইনাস A⁴ স্কোয়ার h। আমাদের যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা 2কে নিচে যে
আমরা এবার এইটাকে করে দেখাবো। তোমরা এখানে লক্ষ্য করো যে দুটোতে দেখো এখানে এ একটা করে কমন আছে, এখানে কে কমন আছে দেখো, এই ক্যাপিটাল এ এইচ দুটোতে দেখো কমন আছে। তাহলে আমরা এইগুলো থেকে এইগুলো কমন নিয়ে নেবো। তাহলে এখান থেকে আমরা যদি এ কমন নিই তাহলে কি হবে, এখানে পড়ে থাকবে আর কিউব, আর এখানে কে পড়ে থাকবে স্মল আর কিউব। এটা হয়ে গেল। আর এখান থেকে তুমি ক্যাপিটাল এ আর স্মল এইচ কমন নিয়ে নাও, তাহলে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এবার দেখতে পাচ্ছ যে এটা কার সূত্র, এই যে কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র ফেলে দাও। এ কিউব মাইনাস বি কিউব সূত্র কী হবে তাহলে, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, তারপর কী হয় প্রথমে যে থাকে তার স্কোয়ার, তার মানে আর স্কোয়ার, তারপরে দুটো গুণ, মাইনাস থাকলে এখানে প্লাস হবে, দুটোকে গুণ করে দাও, প্লাস স্মল আর স্কোয়ার। এদিকটা হয়ে গেল। এবার এদিকটা যদি আমরা করি কী হবে, এইচ, তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার যোগ করব একবার বিয়োগ করব, আর মাইনাস আর। এবার লক্ষ্য করো যে এখান থেকে কি কমন আছে এই দুটো থেকে, এটা থেকে দেখো এই যে আর মাইনাস আর, এটা কমন আছে, তাহলে আমরা লিখে নেব। আচ্ছা, এই দুটো থেকে তাহলে আমাদের কি কমন আছে, আমরা বললাম এখানে আর মাইনাস আর কমন আছে, দেখো এই যেখানে আছে আর আছে এ, এখানেও এ আছে এখানে এও আছে, তাহলে লিখে নাও যে এ আর মাইনাস আর কমন নিয়েছি, তাহলে কে পড়ে থাকবে, এই দুটো কমন চলে গেছে, শুধুমাত্র এইটা পড়ে থাকবে, আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্মল আর প্লাস স্মল আর স্কোয়ার। এখান থেকে পড়ে থাকবে এইচ পড়ে থাকবে, কিন্তু এইচ এই গোটাটার সঙ্গে আছে, তাহলে এইচ এর সঙ্গে গুণ করে দাও। তাহলে আমি করছি স্মল আর, তো এখান থেকে এটা তো কমন চলে গেছে, শুধু এইটা পড়ে আছে এই এইচ থেকে এই গোটাটা, তাহলে লিখাতে হলো এইচের সঙ্গে এইচ আর প্লাস এইচ স্মল আর, এটাই হবে উত্তর। পরের 7 অঙ্কটা দেখো, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 8। আমরা এটাকে টুকে নিই। আমাদের এখানে টুকা আছে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি। এটা ভালো করে লক্ষ্য করো, আমরা প্রথম দিনে বলেছিলাম যে এ প্লাস বি এর যদি হোল কিউব করি তাহলে আমরা কি লিখতে পারি, যে এ কিউব প্লাস 3ab স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। লক্ষ্য করো তাহলে এই লাইনটাই পুরো এখানে লেখা আছে, তার মানে এই লাইনটা লেখা থাকলে তাহলে লিখতে পারি এই গোটাটা কি এ প্লাস বি এর হোল কিউব, তাহলে সেটাই লিখে দেবো। এটা এই গোটাটা কার লিখবো, কিউব এ প্লাস বি এর হোল কিউব মাইনাস, আচ্ছা আটটাকে কী লিখতে পারি, আমরা আগেও বলেছি যে 8টা 2 এর কিউব, তাহলে দেখতে পাচ্ছ এই গোটাটা একটা কিউব মাইনাস কারো কিউব, তাহলে এটা কিসের সূত্র হবে, এ মাইনাস বি এর আবার হোল কিউবের সূত্র ফেলে দাও। তাহলে কী হবে এখানে ফেললে, তাহলে এই গোটাটা যদি আমরা এ ধরি এটাকে বি ধরি, তাহলে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি থেকে এটা মাইনাস 2, এরপরে কী হয় প্রথমে যে থেকে স্কোয়ার করি আমরা এ প্লাস বি এর স্কোয়ার, তারপরে এই দুটো গুণ, মাইনাস আছে বলে এখানে কী হবে প্লাস এ প্লাস বি গুণ 2, তারপরে কী হয় প্লাস শেষে বি স্কোয়ার হয় বি 2, তাই 2 স্কোয়ার, এরপরে এ প্লাস বি মাইনাস 2, এটা হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা জানো তোমরা। আর এটা করলে কী হবে, 2 এর সঙ্গে গুণ করে দাও 2a প্লাস 2b প্লাস 2 স্কোয়ার 4, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল এখানেই। দেখো তাহলে তারপরের অঙ্কটা কি আছে, 8a কিউব মাইনাস বি কিউব, না এটা নয়, 8এরটা এ 32 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 500 এক্স, এই অঙ্কটা আমরা করবো এবারে। আচ্ছা 8এর অঙ্কটা আমরা যে টুকে নিয়েছি 32 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 500 মাইনাস এক্স, 500 এক্স, এটা থেকে কী কমন যাবে, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে কিছু কমন যাচ্ছে, এক্স আছে, আর এখানে তোমরা যদি লক্ষ্য করো এখানে হচ্ছে 4 কমন আছে, 4 এক্স যদি কমন নাও এখানে পড়ে থাকবে 4 8 32, তাহলে 8, আর এখান থেকে এক্স বার করে নিচ্ছি, তাহলে এখানে কী পড়ে থাকবে এক্স কিউব, আর এখান থেকে 4 দিয়ে যদি এটাকে তুমি ভাগ করো কত হবে 125। এরপর তাহলে দেখতে পাচ্ছ যে এটা একটা কিউব, এটা 5-এর কিউব, এটা হচ্ছে 2x এর কিউব, তাহলে 4x এখানে লিখে দিচ্ছি আমরা, আর এখান থেকে কী লিখতে পারি, এটা 2x এর কিউব, কারণ 2 এর কিউব 8 হয়, আর x এর কিউব x কিউব, আর এটা কার কিউব, এটা 5-এর কিউব, জানো 125, 5কে 3 বার গুণ করলে 125 হয়,
তাহলে হয়ে গেলো এ কিউব, এটা এ এটা বি, এ কিউব মাইনাস বি কিউব, আবার সেই সূত্র ফেলে দাও, 4x 2x a মাইনাস বি, 2x মাইনাস 5, এরপর কী হয় বলেছি যে এ স্কোয়ার হয় 2x তার স্কোয়ার, মাইনাস থাকলে প্লাস হবে, এই দুটো গুণ হবে, তারপরে এ বি 2x ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার, তাহলে কী হবে 4x 2x মাইনাস 5, এটা করলে হবে তোমার 2x এর হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার প্লাস 5 দুগুণে 10x প্লাস 25। তাহলে অঙ্কটা এখানে হয়ে গেল, সহজ অঙ্ক, কোনো সমস্যা নেই। দেখো 9 অঙ্কটা 8a কিউব মাইনাস বি কিউব মাইনাস 4x প্লাস 2bx, আমরা এই অঙ্কটা টুকে নিই। এই যে আমরা অঙ্কটা টুকে নিয়েছি 8a কিউব মাইনাস বি কিউব মাইনাস 4x প্লাস 2bx। দেখা যাচ্ছে যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এইটা 8a কিউব, এটা 2 এর কিউব, এটা বি কিউব, তার মানে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়বে। আর এখান থেকে দেখো একটা কিছু কমন যাচ্ছে, এখান থেকে 2 কমন যাচ্ছে আর x কমন যাচ্ছে, এখান থেকে 2x দেখো করছি দেখে নাও। তাহলে এটা a মাইনাস বি এর সূত্রটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা পড়বে, তাহলে এটা লিখতে পারি 2a তার কিউব মাইনাস বি এর কিউব, এটা হয়ে গেল এই দিকটা মাইনাস, এখান থেকে যদি আমি কমন নিই কী বলেছি 2x কমন নিচ্ছি আমরা, 2 আর x কমন নিলে এখানে কত পড়ে থাকছে 2a, আর এখান থেকে পড়ে থাকছে শুধুমাত্র মাইনাস, বাইরে নিয়েছি মানে এটা মাইনাস হবে, এখানে মাইনাস কী হতে হবে 2x কমন নিয়েছি শুধু b, কারণ 2x নিয়েছি শুধু b পড়ে থাকবে সেটা। এবারে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলে দাও, তাহলে কী হবে a মাইনাস বি মানে 2a মাইনাস বি, এটা হলো, তারপরে যে থাকে প্রথমে সে হচ্ছে তার স্কোয়ার হয়, হলো মাইনাস থাকলে এখানে প্লাস হয়, এই দুটো গুণ করে লিখি 2a ইন্টু বি, তারপরটা তার স্কোয়ার, এদিকেটা হয়ে গেল। এবারে মাইনাস যেটা ছিল সেরকমভাবে আমরা 2a মাইনাস বি লিখে দেবো, তাহলে এখানে হলো 2a মাইনাস বি, স্কোয়ারটা ভাঙলে কত হবে, আচ্ছা ব্যাকেট দিয়ে দাও, 2a স্কোয়ার করলে 4a স্কোয়ার, এটা করলে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা ব্যাকেট দিয়ে দাও, এটা কত হচ্ছে, এটা আচ্ছা এখানে ব্যাকেটটা দেওয়া হয়, মাইনাস 2x 2a মাইনাস বি। এবার লক্ষ্য করো যে এখান থেকে 2a মাইনাস বি এখানেও আছে, এইটা এই কোটাটা আর এইটা, এই দুটো দিকে 2a মাইনাস বি আছে, এখানেও 2a মাইনাস বি আছে, তাহলে এটাকে কমন নিয়ে নাও, 2a মাইনাস বি কমন নিয়ে নিলে পড়ে থাকছে এখানে 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস 2x। তাহলে এই অঙ্কটাও আমরা এখান পর্যন্ত হয়ে গেল, 9 অঙ্কটা হয়ে গেলো। আর একটা অঙ্ক আছে সেটা দেখে নাও, এরপরের দাগে তাহলে অঙ্কটা দেখো 10-এর দাগের, আমাদের এটাই শেষ অঙ্ক, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 35। আমরা এই অঙ্কটা টুকে নিচে যে খাতাতে আমাদের, আমরা এই অঙ্কটা করছি, এবারে দেখে নাও, আমরা যেরকম আছে সেরকমই লিখছি, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 35টাকে আমরা লিখছি মাইনাস 8 মাইনাস 27। তাহলে দেখো মাইনাস 8 মাইনাস 27 করলে মাইনাস 35 কেন লিখছি, এটা যদি লক্ষ্য করো এটা একটা কোনো সংখ্যার কিউব হবে, কোনো দেখো এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে, এটা এক্সের কিউব মাইনাস আমাদের সূত্রে এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র কি, এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র আমি আগেও বলেছি, এ কিউব তারপরে কি হয় মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আমাদের এই জিনিসটা এখানে লেখা আছে, আমরা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মাইনাস 3 ইন্টু কে এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে এখানে দেখো বি হচ্ছে যে 8, এখানে মানে 8 এর 2 এর কিউব মানে এখানে 2 হবে প্লাস এরপর 3 হয়, তারপরে এক্স তো এ হচ্ছে এটা, বি কোনটা 2, এখানে 2 স্কোয়ার মাইনাস এটা 2 এর কিউব, আর এটা 27টাকে লেখা যায় 3 এর কিউব। আমরা শুধু এই জিনিসটা তোমরা এটা লক্ষ্য করো যে তাহলে এটাকে এখান থেকে কী বোঝাচ্ছে, এটা একটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই হোল কিউবের সূত্র, তাহলে আমরা গোটাটাকে লিখতে পারি এক্স মাইনাস 2 তার কিউব, এটা হোল কিউব, আর এটা মাইনাস 3 এর কিউব। এবার লক্ষ্য করো এটা কি, এটা মনে করো এ, এটা গোটাটা এ, এটা বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সেই আবার সেম সূত্র, এটা কী হবে তাহলে আমরা কী করি, এটা থেকে এটা বিয়োগ করি, এক্স মাইনাস 2 মাইনাস 3, এরপরে কী করি
যে প্রথমে যে থাকে তার স্কোয়ার করি, এক্স মাইনাস 2 তার স্কোয়ার, মাইনাস থাকলে এখানে প্লাস লিখি, এই দুটোকে গুণ লিখবো, এক্স মাইনাস 2 গুণ 3, তারপরে কী করি প্লাস দিয়ে 3-এর শেষে যে থাকে তার স্কোয়ার করি। তাহলে এক্স মাইনাস 2 মাইনাস 3 কত হবে -5, আর এখানে কত হচ্ছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার করলে কত হয় বলো এক্স। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা স্কোয়ার করলে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার করলে এটা হবে প্লাস, এটা গুণ করলে কত হবে 3x মাইনাস 6, আর এটা প্লাস 9। তাহলে এক্স মাইনাস 5, এখানে একটু দেখো কি হচ্ছে, এক্স স্কোয়ার তো থাকছে ঠিক আছে, আর মাইনাস 4x প্লাস 3x কত হবে -x, আর এখানে প্লাস 3, এই প্লাস 4 মাইনাস 6 মাইনাস 2 প্লাস 9 কত হবে মাইনাস এই প্লাস 7। আচ্ছা আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা কী করেছি আমরা। এই যে এই 35টাকে আমরা মাইনাস আর মাইনাস 27 হিসাবে ভেঙে নিয়েছি, এই গোড়াটাকে আমরা a মাইনাস b এর হোল কিউব সূত্র আকারে আমরা লিখেছি। দেখে নেবে যে এই সূত্রটা লিখে দিয়েছি, এটা এখানে লিখেছি। তাহলে এই গোড়াটা হচ্ছে a মাইনাস b এর মানে x মাইনাস x আর 2 তার মাইনাস কিউবের মাইনাস তার হোল কিউব, আর এখানে আছে 3-এর 27টাকে লিখতে পারি 3-এর কিউব। সেবারে যেরকম a কিউব মাইনাস b কিউবের সূত্র হয় সেটাতে লিখেছি। এখানেই ছিল আমাদের এই অঙ্কগুলোই ছিল এই অধ্যায়ে। তাহলে পরের অঙ্কগুলো আমরা পরের চ্যাপ্টারে যে 8.4 আছে সেটা আমরা পরে কোষে দেখাবো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের বন্ধুদের যে গ্রুপ আছে সেই বন্ধুদের গ্রুপে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিবে। এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।